তো ধারাবাহিকতা দেখো আমরা টাইপ 2 নিয়ে হাজির হয়েছি। তো টাইপ 2 বলছিলাম শর্করা ও কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। টাইপ 2 শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করার ইংরেজি নামটা মনে রাখবা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কাকে বলে? প্রশ্ন আসছে বারবার। কার্বোহাইড্রেট হচ্ছে এখানে কি লিখেছি, C4 কার্বন, O4 অক্সিজেন। কার্বন এবং অক্সিজেনের কি যৌথ যৌগকে কার্বোহাইড্রেট বলে। কি বলেছে আবার? কার্বন এবং অক্সিজেন। আমি আবার নিচে উপর দিন লিখেও দিই বা এরকম ভুলে যেতে পারো। কার্বন C4 কার্বন, O4 অক্সিজেন। তাহলে মূলত হচ্ছে কি কার্বন প্লাস অক্সিজেন। কার্বন এবং অক্সিজেনের গঠিত যৌগটাই হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মূলত কি শর্করা। আমরা সাধারণত শর্করা জাতীয় খাদ্যে কি পেয়ে থাকি? কার্বোহাইড্রেট পেয়ে থাকি। তো শর্করা পাওয়ার উপায় হচ্ছে উদ্ভিজ শর্করা, প্রাণীজ শর্করা। ঠিক আছে। তো উদ্ভিজ শর্করা দেখি, উদ্ভিজ শর্করা প্রথমত শ্বেতসার বা স্টার্চ, সেগুলো হচ্ছে ধান, গম, আলু, কচু। অর্থাৎ এই খাদ্যগুলোতে আমরা কি থেকে পাই? শ্বেতসার বা স্টার্চ। এটা মূলত হচ্ছে শর্করা। এগুলো উদ্ভিজ মানে হচ্ছে এই শ্বেতসারগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়। তো শ্বেতসার শুধু যে উদ্ভিদ থেকে পাওয়া যায় এমনটা না। শ্বেতসার কোথা থেকে পাওয়া যায়? শ্বেতসার বলতে শর্করাকেই বোঝায়। শর্করা অর্থাৎ প্রাণীজ থেকেও কিছু শর্করা পাওয়া যেয়ে থাকে। শুধু যে ভাত, আমরা যে প্রতিদিন রেগুলার ভাত খাই, এটাও কিন্তু কিসের উদাহরণ? কি ওই যে ধান বললাম না, ধান থেকে কি আসে? ভাত আসে না? তাহলে ভাতটা হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য। পরীক্ষা আসে কিন্তু যে ভাত, তারপর বিভিন্ন অপশনে লেখা থাকে, সৃজনশীলের উদ্দীপকে দেওয়া থাকে। তো তোমাদের বুঝতে হবে যে এটা কোন খাদ্যকে বোঝাচ্ছে। তো অপশনে যদি ভাত থাকে, চাল থাকে, তাহলে কি বুঝবা এগুলো হচ্ছে সেই শর্করা জাতীয় খাদ্য। তারপর দেখো শ্বেতসার, স্টার্চ, ধান, গম, আলু। গ্লুকোজ হচ্ছে আঙ্গুর, আপেল, গাজর। এগুলো কিন্তু তুলনামূলক কি কম মিষ্টি। ঠিক আছে। তারপর ফ্রুক্টোজ হচ্ছে আম, পেঁপে, কলা। এটা মনে রাখবা, কাঁচা আমে কিন্তু ফ্রুক্টোজ থাকে না। ঠিক আছে। কাঁচা আমে থেকে কী থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। এটা অবশ্যই মনে রাখবা। কিন্তু আম যখন পাকে তখন সেখানে কী তৈরি হয়? গ্লুকোজ এবং ফ্রুক্টোজের উৎপন্ন হয়। এবং ফ্রুক্টোজ, পেঁপে, কলা ইত্যাদি হচ্ছে কি ফ্রুক্টোজের উদাহরণ। সুক্রোজ হচ্ছে আখের রস, চিনি, গুড়। শীতকাল আসছে, অনেকে জানো গুড় খেয়ে আসছো। এই গুড়তে কি থাকে? সুক্রোজ থাকে। সুক্রোজ হচ্ছে কিসের উদাহরণ? শর্করা জাতীয় খাদ্য, উদ্ভিজ শর্করা জাতীয় খাদ্য। এবং যা করতে পাওয়া যায়? উদ্ভিজ থেকে পাওয়া যায়। উদ্ভিজ মানে হচ্ছে উদ্ভিদ থেকে। উদ্ভিদ মানে গাছপালা থেকে পাওয়া যায়। তারপর হচ্ছে সেলুলোজ, বেল, আম, তরমুজ, বাদাম। সেলুলোজ মনে রাখবা, সেলুলোজ দিয়ে কিন্তু বই খাতাও বানানো হয়। সেলুলোজের অনেক উপকারিতা রয়েছে। এখন বলো স্যার আমরা কি বই খাতা খাই? না, বই খাতা বলতে এখানে বোঝে নেই। সেলুলোজ কিছু একটা শর্করা রয়েছে যেখান থেকে বেল, আম, তরমুজ ইত্যাদি সেলুলোজ, যা আমাদের কি কোষ্ঠকাঠিন্য রোগটাও কী করে? নিরাময় করে। তো আমরা প্রাণীজ উপাদান থেকে যেমন কিছু প্রাণীজ রয়েছে যেখান থেকে আমরা শর্করা পেয়ে থাকি, সেগুলো হচ্ছে ল্যাকটোজ ও গ্লাইকোজেন। ল্যাকটোজ জিনিসটা কি? ল্যাকটোজ হচ্ছে দুধ। বিভিন্ন গরু, ছাগল, মহিষ ইত্যাদি থেকে দুধ পাওয়া যায়। সেই দুধগুলো খাওয়ার কারণে আমরা যে শর্করাটা পাই সেটা হচ্ছে প্রাণীজ শর্করা। আর গ্লাইকোজেন হচ্ছে কি? বিভিন্ন পশু পাখির যকৃৎ ইংরেজি কি? কিডনি থেকে থাকবা। যকৃৎ এবং মাংস পেশিতেও কি পাওয়া যায়? প্রাণীজ শর্করা পাওয়া যায়। তো শর্করা থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শর্করার গুরুত্ব। আমরা শর্করা জাতীয় খাদ্য কেন বেশি খাবো? শর্করা জাতীয় খাদ্য কেন বেশি খাই? কারণ শর্করা জাতীয় খাদ্য হচ্ছে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে। দেখবা আমরা রাতে যদি ভাত না খাই, দুপুরবেলা ভাত না খাই, তা আমাদের শরীরে কি চলে আসে? একটা অলসতা ভাব চলে আসে। এই কারণটা হচ্ছে, তাহলে বুঝতে পারছো কি শরীরের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য অবশ্যই কী প্রয়োজন? শর্করা জাতীয় খাদ্য বেশি প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে, দেহে বিবেকীয় কাজে সাহায্য করে এবং তাপ শক্তি উৎপাদন করে। তো এটা দেখলাম আমরা শর্করার গুরুত্ব বা শর্করার খাবার কেন প্রয়োজন। কিন্তু শর্করা একটা কি বলো সাইড এফেক্টও আছে। শর্করা জাতীয় খাদ্য যদি আমরা বেশি খাই, কিছু মানুষের দেখবা পেট বা অনেক ভারী চলে আসছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ওই যে তারা শর্করা জাতীয় খাদ্য বেশি খায়। শর্করা জাতীয় খাদ্য বেশি খাবার পরে কী জমে? শরীরে মেদ জমে। ঠিক আছে। যেটা কি বলি ভুঁড়ি বলে থাকি। ঠিক আছে। তো দেখো একজন মানুষের স্বাভাবিক খাদ্যের তালিকায় পুরুষের 2500 কিলো ক্যালোরি। এখানে কি লিখেছি? কিলো ক্যালোরি। আমি বুঝাবো ক্যালোরি জিনিসটা কি। আর মহিলাদের দরকার হচ্ছে 2000 কিলো ক্যালোরি। এখন বলতে পারো ভাইয়া কম খাদ্য প্রয়োজন। তো কম খাদ্যের তুলনায় হচ্ছে খাদ্য হচ্ছে 2500 কিলো ক্যালোরি। ক্যালোরি জিনিসটা যদি বুঝাই, সেটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে। কিসের? পানির H2O-র 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য যতটুকু শক্তির প্রয়োজন হয়, পুরোটাকে কি বলে? 1 ক্যালোরি বলে। তাহলে যদি পরীক্ষা আসে ক্যালোরি কাকে বলে, কীভাবে লিখবা? পানির 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। ঠিক আছে। তো 1 ক্যালোরি আর কিলো ক্যালোরি মানে কি? আমরা লিখি না যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, বা 1 কিলোগ্রাম 1 কেজি সমান 1000 কিলোগ্রাম। একরকম 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। ঠিক আছে। তো একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক প্রয়োজন হচ্ছে 2500 কিলো ক্যালোরি তাপশক্তি ক্যালোরি খাবার প্রয়োজন। আর মহিলাদের বেলায় হচ্ছে 2000 কিলো ক্যালোরি। এটা কিন্তু MCQ-তে বারবার আসে। ঠিক
ঠিক আছে, মনে রাখবা। আমরা আরেকবার পুরোটা রিভাইজ করে দিই। সেটা হচ্ছে টাইপ 2 শর্করা বা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কাকে বলে? কার্বোহাইড্রেট বলতে কার্বন এবং অক্সিজেনের গঠিত যৌগটাই হচ্ছে কার্বোহাইড্রেট। তো শর্করা কিছু রয়েছে উদ্ভিজ, যেখানে যে শর্করাগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি তাকে বলে উদ্ভিজ শর্করা, আর যে শর্করাগুলো প্রাণী থেকে পেয়ে থাকি সেগুলোকে বলে প্রাণীজ শর্করা। তো উদ্ভিজ শর্করার মধ্যে রয়েছে শ্বেতসার বা স্টার্চ, যেগুলো হচ্ছে ধান, গম, আলু, কচু। একটা জিনিস মনে রাখবা, আমরা এখানে যতগুলো লিখেছি সবগুলো কিন্তু শর্করা, সবগুলো কিসের উদাহরণ? শর্করা উদাহরণ। তো শ্বেতসার বা স্টার্চ হচ্ছে ধান, গম, আলু, কচু ইত্যাদি কি থাকে? শ্বেতসার বা স্টার্চ শর্করা। গ্লুকোজ আঙ্গুর, আপেল, গাজর। ফ্রুক্টোজ হচ্ছে আম, পেঁপে, কলা। সুক্রোজ হচ্ছে আখের রস, চিনি, গুড়। সেলুলোজ হচ্ছে বেল, আম, তরমুজ, বাদাম। ঠিক আছে, তো প্রাণীজ শর্করাগুলো মনে রাখবা। প্রাণীজ শর্করা হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ মানে হচ্ছে কি, বিভিন্ন গরু, ছাগল বলো, মহিষ বলো ইত্যাদি দুধ থেকে যে শর্করাটা পাওয়া যায়। দুধে কিন্তু অনেক জিনিসই পাওয়া যায়, ভিটামিন পাওয়া যায়, ঠিক আছে। তো দুধে যে শর্করাটুকু পাওয়া যায় সেটা হচ্ছে ল্যাকটোজের উদাহরণ। ল্যাকটোজ যেটা হচ্ছে প্রাণীজ শর্করা। আর গ্লাইকোজেন বলতে কি বোঝাচ্ছি? ওই যে পশু পাখির মাংসপেশিতে সামান্য পরিমাণে কি থাকে? সামান্য পরিমাণে শর্করা থাকে, সেটা হচ্ছে প্রাণীজ শর্করার উদাহরণ। এছাড়াও পশু পাখির যকৃতে যে থাকে সেগুলো হচ্ছে প্রাণীজ সম্পদ। আর শর্করার গুরুত্ব, এটা 30টা দিয়ে রাখো, ঠিক আছে। পরীক্ষা লাগলে তোমার এগুলোই লাগবে। শর্করার গুরুত্ব হচ্ছে কি, শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে, দেহের বিপাকীয় কাজে সাহায্য করে, তাপ শক্তি উৎপাদন। তোমার সবার কাছে একটা প্রশ্ন থাকবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা যে স্বাভাবিক মানুষের তাপমাত্রা কত? স্বাভাবিক মানুষের দেহের তাপমাত্রা কত? যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম। তারা দেখো না, তারা অবশ্যই আগের ভিডিওতে দেখে আসবা। তারপরে বললাম একজন পুরুষের কতটুকু কিলোক্যালোরি খাদ্য প্রয়োজন, আর একজন মহিলার কতটুকু কিলোক্যালোরি খাদ্য প্রয়োজন। তারপর বুঝলাম কিলোক্যালোরি জিনিসটা কি। ক্যালোরি জিনিসটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড পানির তাপমাত্রা বৃদ্ধির জন্য যতটুকু শক্তি প্রয়োজন তাকে ক্যালোরি বলে। আর হচ্ছে 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি, ঠিক আছে। আজকে ভিডিও পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে কি, আমিষ বা প্রোটিন। ঠিক আছে, ধন্যবাদ।